নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাল কারিম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, তার পিয়ারা হাবিব আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পাক পাঞ্জাতন এবং পৃথিবীতে যত নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব পাগল দরবেশ মুনি ঋষি রয়েছেন তাদের প্রত্যেকের উপর শান্তি ও দয়া বর্ষিত হোক। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো, ইতিপূর্বে এ বিষয়ে হয়তোবা আমি একদিন আপনাদেরকে বলছিলাম আমলের জন্য বা আমল করার জন্য। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি একটি বশীকরণ বিষয়ে। অনেক ধরনের বশীকরণ আছে ইউটিউব জগতে, বা তান্ত্রিক কবিরাজ যারা আছে তারা বিভিন্ন ধরনের বশীকরণ বিদ্যা দিয়ে থাকে। তো আজকে যে বশীকরণ বিদ্যাটি আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো, এই বিদ্যাটির যদি আপনারা সঠিক নিয়ম অনুযায়ী করতে পারেন, ইনশা আল্লাহুল আজিজ, আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে ইনশা আল্লাহ আপনারা কাজ করতে করতে ফলাফল পাবেন। তো আপনাদেরকে কি করতে হবে? তো ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো, আপনাদেরকে সংগ্রহ করতে হবে মেশকো জাফরান কালি, কস্তুরি ঘটিত মেশকো জাফরান কালি, এবং তার সঙ্গে আপনাকে সংগ্রহ করতে হবে হরিণের ঝিল্লি এবং একটি ডালিমের ডাল। ডালিমের ডালটি দিয়ে কলম তৈরি করতে হবে। আমি বিস্তারিত, যারা এ বিষয়ে জানতে চান এমো হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, আমার সহকারী আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে। তো ডালিমের ডাল তৈরি করার নিয়ম রয়েছে এবং ডালিমের ডালকে জাগ্রত করার নিয়ম রয়েছে। এইগুলো জানতে হবে বাবা। তান্ত্রিক জগতে কাজ করতে, কবিরাজি জগতে কাজ করতে গেলে এগুলো জানতে হয়। আর অনেকে আমাকে কবিরাজ বা তান্ত্রিক মনে করে থাকবেন। আমি প্রকৃতপক্ষে একজন আয়ুর্বেদিক চিকিৎসক, এবং পাশাপাশি আমার বাবা, দাদা এবং দাদার দাদা, তার দাদা আমাদের এই কর্ম করে আসছে। সেক্ষেত্রে তারা বংশ পরম্পরা এটি আমার প্রাপ্য। আর প্রকৃতপক্ষে আমি একজন আধ্যাত্মিক সাধক, এটা আপনারা হয়তো বা জানেন বা যারা অবগত। তো আপনাদের যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, বশীকরণের বিষয়, অন্যদিকে না যাই। তো বশীকরণের বিষয়টি হলো, বশীকরণ যদি করতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে বশীকরণ হবে। কেন বশীকরণ হবে না? বশীকরণ হতেই হবে ইনশা আল্লাহ। আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়। আমি আপনাদেরকে যে টপিকটি বলবো বা যে আমলটি বলবো, এটি ছোট্ট একটি আমল, ছোট্ট একটি টপিক। তো আপনাদেরকে কি করতে হবে বললাম তো, মেশকো জাফরান কালি এবং হরিণের ঝিল্লি সংগ্রহ করতে হবে। এখানে আপনাদেরকে কি করতে হবে সেটা এখন পালা। আপনাদেরকে করতে হবে কি, এই হরিণের ঝিল্লির উপর মেশকো জাফরান, কস্তুরি ঘটিত মেশকো জাফরান কালি দিয়ে একটি তাবিজ অঙ্কন করতে হবে বা লিখতে হবে। সেই তাবিজটি কয়টি অঙ্কন করতে হবে? আপনাদেরকে অঙ্কন করতে হবে তিনটি তাবিজ অঙ্কন করার যখন আপনাদের শেষ হয়ে যাবে, তখন সুন্দরভাবে 3 ধাতুর কবজের মধ্যে মোড়ায় মম দিয়ে বন্ধ করবেন। একটি আপনারা কি করবেন, অবশ্যই এখানে বলবো আপনাদেরকে, যারা নেক নিয়ত করবেন শুধুমাত্র তাদের কাজ হবে। আর যারা অন্যায়ভাবে বা অন্যায় কোনো কাজের জন্য প্রয়োগ করবেন তাদের কাজ হবে না, হিতে বিপরীত হবে। অনুমতির জন্য 10টি শেয়ার করে দিয়ে এমও বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করে রাখবেন, নাম ঠিকানা দিয়ে, ইনশাল্লাহ অনুমতি দেওয়া হবে। তো এখন আমি আসি নকশাটির বিষয়ে। নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন। নকশাটি তেমন কোনো জটিল বা কঠিন নকশা না, এটি একটি সূরার নকশা, কোরআনের একটি সূরার নকশা। সেটি হলো সূরা ইখলাসের নকশা। আপনারা যখন এটি অঙ্কন করবেন, অঙ্কন করার সময় আপনারা জানেন বা না জানেন আমি জানি না, বশীকরণ বিচ্ছেদ কাজগুলো আপনাদের কেন হয় না, এর পিছনে অনেক কারণ রয়েছে। তো কারণ খুঁজতে গেলে দেখা যায় যে আপনারা সঠিক সময় ধরে করতে পারেন না। যেমন বুরুজের ব্যাপার রয়েছে, সেতারার বিষয় রয়েছে, এগুলো ধরে ধরে করতে হবে বাবা। তো এগুলো ধরে না করলে এই কাজগুলো হয় না, এই কাজগুলো রেজাল্ট আসে না। তো আপনাদেরকে বলবো, এগুলো আগে শিখেন, জানেন, সঠিক উস্তাদের অন্বেষণ করেন। মাংনা হুতায় ফাল পারে লাভ নেই বাবা। আমি অনেক বিদ্যা জানি, অনেক তন্ত্র জানি, অনেক মন্ত্র জানি, কিন্তু আমার কোনো তন্ত্রমন্ত্র কাজ করে না। অনেকে আছে এরকম, আসে আমাকে বলে যে ওস্তাদ আমি এরকম বিদ্যা জানি, ভর করে বলে, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে কাজ হচ্ছে না, কারণ সে নিয়ম প্রচ্ছেদ জানে না। প্রচ্ছেদ যেহেতু সঠিকভাবে আপনারা করতে পারেন তাহলে অবশ্যই কাজ করবে। কেন কাজ করবে না? আল্লাহর কোরআন নেই, এটা বাইরে কোনো কিছু না। হাজার তন্ত্র মন্ত্র, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের তাবিজাত যতগুলো আছে সব শেষ করুন, আসুন আমার আল্লাহর কোরআনের কালামের কাছে ফিরে আসুন। আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করুন, নামাজ করে আল্লাহর কাছে কান্না করুন, আল্লাহর কাছে চাই এটি করুন, ইনশাআল্লাহ রেজাল্ট হবে। স্বামী স্ত্রীর বিষয়ে তো কারেন্টের মতো রেজাল্ট হবে, এটি আমার মুখের কথা, মিলাই নেবেন। তো এটি অবশ্যই আপনাদেরকে যেভাবে বললাম সেভাবে অঙ্কন করে একটি আপনারা কি করবেন, একটি ডালিমের ডালে ঝোলাইয়ে দিবেন।
যেন বাতাস লাগে, বাতাসে যেন দোলে। আরেকটি কী করবেন, একটি আপনারা চুলোর মধ্যে গর্ত করে পুঁতে দিবেন যেন গরম তাপ পায়। আর একটি কী করবেন, আর একটি আপনাদের যেটি থাকবে সেটি আপনারা নিজের হাতে ধারণ করবেন। যদি পারেন তাহলে তার সঙ্গে একবার সাক্ষাৎ করে আসবেন সেটি ধারণ করার পর। অবশ্যই বলবো সাক্ষাতের সময় তার সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না, তার সম্মুখ দিয়ে পার হয়ে চলে যাবেন বা দেখা করে চলে আসবেন, যেন চোখাচোখি দেখা হয়। এটি আপনারা করুন আর রেজাল্ট দেখুন। আমি স্ক্রিনে অবশ্যই তো নকশা দিয়ে দিব, নকশাটি সুন্দরভাবে অঙ্কন করে নেবেন আর বলে দিছি কিভাবে করতে হবে, আপনারা সেই অনুযায়ী করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে সেই দিনের দিন রেজাল্ট পাবেন। আর যারা তন্ত্রমন্ত্র রিলেটেড এগুলো শিখতে চান বা আধ্যাত্মিক কোরআনিক তদবিরাত শিখতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি আমাদের খানকাতে বা চেম্বারে এসে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যদি সঠিক ভাবে আপনারা কাজ শিখতে পারেন তো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের নাম ছড়ে যাবে এলাকার মধ্যে। আর একটি কথা আমি আপনাদেরকে বারবার বলবো, আমার 10,000 শিষ্যর দরকার নাই, 10টা শিষ্যর দরকার নেই, আমার দরকার একটা শিষ্য যে সঠিক এবং সৎ পথে চলবে এবং হক কাজগুলো করবে। তো এই বিষয়টা চিন্তা করে আমার কাছে আসবেন, যারা আসবেন অবশ্যই এই বিষয়টা চিন্তা করে আসবেন। কোনো অন্য ধরনের উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসলে কোনো ফলাফল হবে না। বা অনেকেই আমার সহকারীর কাছ থেকে আমার নাম্বার চাই, যে গুরুজির সঙ্গে কথা বলবো, আমার নাম্বার দেওয়া হয় না বাবা। কী কারণে? আপনারা বিরক্ত করেন, অতিরিক্ত বিরক্ত করেন। কারণ আমি প্রত্যেকের কাছে তো শয়তানের হাতে তো খন্তি তুলে দেওয়া যাবে না বাবা, এই বিষয়টা বুঝতে হবে। তো ভিডিও বড় করব না, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে আমার জন্য দোয়া করবেন যেন সারা জীবন মানুষের উপকার করতে পারি, এইভাবে আপনাদের পাশে থাকতে পারি। খোদা হাফেজ।